মেকিং আ নিউ ফাইল। এই টিউটোরিয়ালে আমরা জানব যে কিভাবে একটি নতুন ফাইল খুলতে হয়। আপনারা হয়তো অনেকেই চিন্তা করবেন যে নতুন ফাইল খোলার আবার কি আছে, ফাইল মেনুতে গিয়ে নিউ করে ফাইল খুললেই হলো, একটি নতুন ফাইল অবশ্যই খুলে যাবে আদার্স উইন্ডোজ যেই প্রোগ্রামগুলো থাকে তাদের মতো। তবে এখানে হ্যাঁ, একইভাবে ফাইল খুলবে এবং একটি নতুন ফাইল আসবে ঠিকই, কিন্তু এখানে যে একটি ব্যাপার রয়েছে যে গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রে অলওয়েজ ফাইলের যে মাপ এবং পরিমাপ এবং রেজুলেশন এসব ব্যাপার সম্পর্কে একটি সূক্ষ্ম ধারণা থাকতে হবে। এবং আমরা যখন আমাদের একটি কাজ করব তখন অবশ্যই যে কাজটি করব তার মেজারমেন্টের উপর ভিত্তি করে আমরা কাজটি করব এবং সেই ক্ষেত্রে আমাদের ফাইলটির ব্যাপারেও আমরা খুব সচেতন হব এবং ফাইলটি খোলার ক্ষেত্রেও আমরা খুব চিন্তা ভাবনা করে ফাইলটি খুলব যে এর টোটাল পারফেক্ট রেজুলেশন এবং এর যে পারফেক্ট পরিমাপ এবং কালার হ্যালুসিনেশন এসব ব্যাপারগুলো আমরা অবশ্যই ঠিক রেখে কাজ করব। আমরা বর্তমানে আমাদের স্টেজে যে ফাইলটি দেখতে পাচ্ছি এটি মূলত একটি ব্ল্যাঙ্ক ফাইল, এটিকে আমরা ক্লোজ করব। আমরা আমাদের ফাইল মেনুতে যাব, ফাইল মেনুতে গিয়ে যে নিউ অপশনটি রয়েছে তা মূলতই আমাদের নতুন ফাইল খোলার অপশন। আমরা খেয়াল রাখব যে আমরা মেনু থেকে সবসময় ফাইল খুলতে পারি, তবে আমাদের শর্টকাট কি হিসেবে কন্ট্রোল এন দিলেও আমরা একটি নতুন ফাইল সরাসরি খুলতে পারি মেনুতে না এসে। নিউ অপশনটি ক্লিক করার পর আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে আনটাইটেল -1 এবং নিচে লেখা রয়েছে প্রেজেন্ট সাইজ, ওয়াইড, হাইট, পাশে রয়েছে পিক্সেল এবং হাইটের পাশেও রয়েছে পিক্সেল এবং এখানে একটি অংশ রয়েছে রেজুলেশন এবং এখানে রয়েছে মুড কালার সম্পর্কিত এবং এখানে রয়েছে কন্টেন্ট, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট কালার। এটি মূলত আমাদের টোটাল নিউ ফাইলের জন্য আমরা অপশন পাচ্ছি। আমরা শুরুতেই আমাদের ফাইলটির নাম দিব নিউ ফাইল। এখন এখানে যে অংশটুকু রয়েছে এটি মূলত আমাদের বাই ডিফল্ট অপশন হিসেবে আমরা এ ধরনের কিছু অপশন পাবো যে A4 সাইজের পেপারে এর যে নর্মাল রেগুলার সাইজ রয়েছে তা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়াইড এবং হাইট A4 সাইজের যে পেপার রয়েছে তার হিসেবে রয়েছে এবং এখানে কিছু বিল্ট ইন সাইজ দেওয়া রয়েছে যা আমরা এখান থেকে সরাসরি খুব কুইকলি পেতে পারি। আমরা মূলত যদি একটি প্রিন্টেবল পেপারের সাইজ পেতে চাই তাহলে আমাদের A4 সাইজ দরকার, অর্থাৎ 8.5 বাই 11.5 ইঞ্চি এই ধরনের। আমরা এখান থেকে ওয়াইডে গিয়ে আমরা এখান থেকে ইঞ্চিজে যদি আমরা ট্রান্সফার করি তাহলে আমরা দেখতে পারবো টোটাল কত ইঞ্চিতে রয়েছে এবং হাইটের এখানেও আমরা মেজার করে দিতে পারবো কত ইঞ্চিতে রয়েছে। এবং এখানে যে অংশটুকু রয়েছে যে রেজুলেশন অর্থাৎ আমাদের ডট পার ইঞ্চ যাকে আমরা সংক্ষেপে বলি ডিপিআই, এটি মূলত আমাদের প্রিন্টিং সাইডের ব্যাপার স্যাপার, অর্থাৎ আমরা যখন আমাদের এই আউটপুটটি দেব, অর্থাৎ আমরা যখন আমাদের কাজের আউটপুট নিতে যাব তখন অবশ্যই আমাদের এই রেজুলেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমরা যদি নর্মাল পারপাসে কাজ করি তাহলে অবশ্যই আমরা কম রেজুলেশনে কাজ করতে পারি, আর যদি কোনো অফসেট প্রিন্টিংয়ের ব্যাপারে আমরা যাই তখন আমাদের রেজুলেশন অবশ্যই এখানে বাড়িয়ে নিতে হবে। তবে রেজুলেশন সম্পর্কে আমরা আমাদের পরবর্তী লেসনে একটি বিশাল ধারণা দেওয়ার চেষ্টা করব যেখান থেকে আপনারা রেজুলেশন সম্পর্কে একটি সঠিক ধারণা পেতে পারেন। তবে এখানে আরও একটি ব্যাপার প্রথমেই বলে নেওয়ার দরকার রয়েছে, তা হচ্ছে যে আমরা যদি বেশি রেজুলেশন আমরা এখানে শুরুতেই দিয়ে দেই তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা একটু ধীর গতি হয়ে যাব, অর্থাৎ আমাদের বড় রেজুলেশন মানে আমাদের মেমোরিতে প্রচুর বিশাল জায়গা দখল করবে যাতে করে আমাদের কাজে স্লোয়ার হবে এবং ব্যাঘাত ঘটাবে। তো আমরা যদি নর্মাল কাজ করে থাকি তাহলে অবশ্যই আমরা 75 রেজুলেশনে কাজ করব বা 100 রেজুলেশনে কাজ করব।
এখানে যে মুডের ব্যাপার রয়েছে তা মূলত আহ, আমরা কি মুডে কাজ করছি, কালার মুডের ব্যাপার। অর্থাৎ এখানেও আসছে যে আরজিবি, মূলত রেড গ্রিন ব্লু, এটি মূলত বর্তমানে মানে কম্পিউটারের মনিটরের যে ডিফল্ট কালার রয়েছে আরজিবি মুড, তা মূলত এটি। তো আমরা যদি সাধারণ কাজ করি তাহলে অবশ্যই 8 জিবি মোডে কাজ করব। আর যদি আমরা প্রিন্টেবল অর্থাৎ 4 কালারের আউটপুট আমরা যদি নিতে চাই, অর্থাৎ অফসেট প্রিন্টিং এর ব্যাপারটি আসছে CMYK, সায়ান ম্যাজেন্টা ইয়েলো অ্যান্ড K ইকুয়াল টু ব্ল্যাক। তো এই অংশটুকু আমরা তখনই সিলেক্ট করব যখন আমরা এই ধরনের প্রিন্টিং পাবলিকেশনে যাব তখন। তবে নর্মালি আমরা 8 জিবি কালার, আর এখানে যে ল্যাব কালার রয়েছে তা মূলত কাস্টমাইজেবল কালার, অর্থাৎ আমরা ইচ্ছে করলে নিজেদের কালার নিজেরা, যে কালার টেবিল রয়েছে সেখান থেকে নিজেদের কালার নিজেরা তৈরি করে এই ল্যাব কালার আমরা ইউজ করতে পারি। আর এটি মূলত গ্রে স্কেল, অর্থাৎ ছবিটি বা ডিজাইনটি টোটালি সাদা কালোতেই আমরা পাবো। অর্থাৎ এখানে মূলত আমরা এই ফরম্যাটগুলো সিলেক্ট করলে মূলত আমাদের কালারের যে অপশনগুলো রয়েছে সেখানে কিছু চেঞ্জ আসবে, এবং সেই কালারগুলোই আমরা সেই স্টাইলের সেই মুডের কালারগুলোই মূলত আমরা ইউজ করতে পারবো আমাদের ওয়ার্কিং ফিল্ডে। তো বাই ডিফল্ট আমরা 8 জিবি রাখবো। আর কন্টেন্ট মিন আমাদের হোয়াইট রয়েছে বাই ডিফল্ট, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটি সাদা থাকবে। আর আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও রাখতে পারি, বা ট্রান্সপারেন্ট যদি আমরা চাই যে কোনো কালার থাকবে না ব্যাকগ্রাউন্ডে তাহলে ট্রান্সপারেন্ট। তো বাই ডিফল্ট সবসময় আমরা হোয়াইট ইউজ করব, এটি মূলত আমাদের ডিফল্ট। তো এই অবস্থায় যদি আমি ওকে করি তাহলে মূলত আমাদের ফাইলটি আমরা পাবো এখানে। এটি মূলত 8.5 বাই 11.5 ইঞ্চি মাপে রয়েছে, এবং এখানেই আমরা এই মাপের যাবতীয় কাজ আমরা এখানে করতে পারবো, এবং আমাদের যে ডিজাইনটি রয়েছে তা ধীরে ধীরে আমরা গড়ে তুলতে পারবো।